হ্যালো ভিয়ান, আমরা এতদিন জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট ব্যবহার করতাম। যে কোনো জায়গায় জন্ম তারিখ লাগলে আধার কার্ড প্রমাণপত্র হিসাবে দিতাম, কিন্তু এবার জন্মের প্রমাণপত্র হিসাবে আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। তার মানে এবার আপনাদের সবাইকে জন্ম সার্টিফিকেট বের করতে হবে জন্মের প্রমাণপত্র হিসাবে। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, সাধারণ মানুষের জন্ম তারিখের প্রমাণ হিসাবে আর গ্রাহ্য হবে না আধার কার্ড। এ কথা সাফ জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। অর্থাৎ বহু ক্ষেত্রে আধারকে জন্ম তারিখের নথি হিসাবে নেওয়ার যে নিয়ম চালু রয়েছে তা বন্ধ হয়ে গেল। মানে জন্মের প্রমাণ হিসাবে যে আমরা আধার কার্ড ব্যবহার করতাম সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সংস্থাগুলির কাছে এই নির্দেশ পৌঁছেও দিয়েছে আধার কর্তৃপক্ষ। জন্ম তারিখ সংক্রান্ত বিষয়টি সম্প্রতি উঠে এসেছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। পিএফে উচ্চ হারে পেনশন দেওয়ার বিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সেখানে আবেদনকারীরা বিভিন্ন নথি জমা করছেন। এই ইস্যুতে জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধার কার্ডকে অনুমোদন দেওয়া হয়েছে। সেটি প্রকাশ্য আসার পরই নড়েচড়ে বসে আধার কর্তৃপক্ষ। তারা পিএফ কর্তাদের জানিয়েছে জন্ম তারিখের প্রমাণ হিসাবে যে নথি চাওয়া হচ্ছে সেই তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে। মানে পিএফে যে আপনাদের পেনশন দিচ্ছে সেখানে আধার কার্ডটা জন্ম প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হতো, সেজন্য আধার কর্তৃপক্ষ সেটা সম্পূর্ণ নিষেধ করছে। মানে আপনারা আর আধার জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না। ইপিএফ এর পাশাপাশি অন্যান্য সংস্থাগুলিকে এ বিষয়ে সতর্ক করেছে ইউআইডিএআই। যে সংস্থাগুলি আধার ইউজার এজেন্সি AUA এবং কেওয়াইসি ইউজার এজেন্সি KUA হিসাবে কাজ করে তাদের প্রত্যেককে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। মানে আধারের প্রতিটি আঞ্চলিক অফিসকেও গত মাসে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। কেন জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধার গ্রহণযোগ্য নয়? ইউআইডিএআই জানিয়েছে কোনো ব্যক্তি আধার নথিভুক্তিতে অংশ নেওয়ার সময় তার ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক তথ্য দেন। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন তার জন্ম বা ঠিকানা সংক্রান্ত তথ্য দেন, তেমনি তার মুখের ছবি, আঙুলের ছাপ বা চোখের মনিরও ছবি নেওয়া হয়। এগুলি ওই ব্যক্তিকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার জন্ম তারিখ সংক্রান্ত যে তথ্য দেন সেটাই গ্রহণ করা হয়। এক্ষেত্রে অবশ্য প্রমাণ সাপেক্ষ নথি জমা করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। কোনো নথিকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মান্যতা দেওয়া হবে তা ঠিক করে দিয়েছে আধার কর্তৃপক্ষই। তবু তাদের দাবি আধারে থাকা জন্ম তারিখ যে সত্য তা বলার দায় তাদের নেই। পাশাপাশি তাদের দাবি কেন্দ্র তথ্য প্রযুক্তি মন্ত্রক ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছে যাচাইকরণের মাধ্যমে আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু কোনোভাবে জন্ম তারিখের প্রমাণ্য নথি নয়। মানে আধার কোনোভাবেই আপনাকে জন্মের প্রমাণপত্র হিসাবে দাবি রাখতে পারে না। নাগরিকদের একাংশের বক্তব্য তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে আধারের জন্ম তারিখের তারা বিভিন্ন ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসাবে ব্যবহার করে এসেছেন। এমনকি ভোটার কার্ডের ক্ষেত্রেও আধারের জন্ম তারিখের নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের সমস্যার সমাধান কি হবে? মানে আমরা অনেক জায়গাতে আধার কার্ডটা যে জন্ম তারিখ দেওয়া থাকে সেটা আমরা ব্যবহার করি, কিন্তু অনেক মানুষ আছে তাদের সেটা অরিজিনাল ডেট অফ বার্থ দেওয়া থাকে না, মানে অরিজিনাল জন্ম তারিখ দেওয়া থাকে না আধার কার্ডে বা ভোটার কার্ডে। তাই সেটা সম্পূর্ণ এটা বাদ দেওয়া হচ্ছে আধার কার্ডের জন্মের প্রমাণপত্র হিসাবে। মানে কোনোভাবেই যেন আপনারা ব্যবহার করতে পারবেন না। আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে বাদ দিলে আপনাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে। জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে গেল। আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব জন্ম সার্টিফিকেট বের করবেন কিভাবে। জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বাদ দিলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।